নমস্কার, আপনাদের সবাইকে জানাই প্রত্যেকটা টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশে একটা খুব ভালো একটা বেসিক আইডিয়া নিয়ে এসেছি, যেটা হয়তো তোমরা আগে পরেও জেনেছো, তবুও আমি বলছি। তো সেই জিনিসটা হলো অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। অবজেক্ট কি আর কমপ্লিমেন্টই বাকি। আমরা এটা অধিকাংশ লোকই ভুল ভাবি। তো আমরা জানি যে একটা বাক্যে সাধারণত একটা নর্মাল বাক্যে চারটি অংশ থাকে, চারটি বা তিনটি। সেই গঠনটা কিরকম হয়? তো প্রথমত কি থাকে? প্রথমত হচ্ছে সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে? ভার্ব থাকে, তারপরে কি থাকে? অবজেক্ট থাকে। আমরা এইভাবে জানি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা নর্মাল বাক্যে এই তিনটে অংশ থাকে। এরপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে বাকি অংশ বলি আমরা, আদার পার্ট বলে হিসাবে জানি। এই যে বাকি অংশ মিনস কি জিনিসটা? বাকি অংশেরও তো একটা নাম থাকে। তো আমরা এখন অত কিছু যাচ্ছি না, আমরা এখন দেখব অবজেক্ট জিনিসটা কি আর কমপ্লিমেন্ট জিনিসটা এক্স্যাক্টলি কি, সেইটা দেখব। ধরো আমি একটা উদাহরণ বলছি, আই এম, আমার নাম কৃষ্ণ, তাই আমি এখানে কৃষ্ণ লিখছি। আই এম কৃষ্ণ। তো এই বাক্যটা, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এইটা কি? আবার ধর আমি বলছি আই হ্যাভ এ পেন। তাহলে এই বাক্যটাই, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এই জিনিসটা কি? দুটো জিনিসের মধ্যে অত্যাধিক ডিফারেন্স আছে। তো সেই জিনিসটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে যে কোন জিনিসটা এখানে কি। আমরা কিন্তু সাধারণত বলি যে এটা অবজেক্ট, এইটা অবজেক্ট। আমরা দুটোকেই অবজেক্ট বলি। আমাদের এখন সাবজেক্ট, ভার্ব, এই সাবজেক্ট, এই ভার্ব, এই নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথার ক্লাস হচ্ছে এখন অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। তাই আমরা লাস্টের জিনিসটা নিয়ে কথা বলবো এখানে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এখানে কৃষ্ণটাই বা কি, এই পেনটাই বি কি? তো এখানে কৃষ্ণ অবজেক্ট কিন্তু নয়। অবজেক্ট যদি বলো তাহলে ভুল বলা হবে। এখানে কৃষ্ণটা হচ্ছে কমপ্লিমেন্ট। এ পেনটা এখানে অবজেক্ট, এটা ঠিক আছে। তাহলে কি করে বুঝবো যে কোনটা কমপ্লিমেন্ট হবে আর কোনটা অবজেক্ট হবে? আমাদের চেনার উপায় কি? কোনো চাপ নেওয়ার কিছু নেই, আমি আছি। তো দেখো এখানে কমপ্লিমেন্ট কোনটা বলবো আর অবজেক্ট কোনটা বলবো। এই বাক্যটা পড়ো, বলেছে আই অ্যাম কৃষ্ণ, মানে আমি কৃষ্ণ। একটা জিনিস ভাবো, এখানে কৃষ্ণ বলতে যাকে বোঝাচ্ছে, আর এখানে সাবজেক্ট আই মানে আমি, আমি বলতে কি তাকেই বোঝাচ্ছে? এখানে আই মানে যে, এখানে কৃষ্ণ মানে কি সেই? একই ব্যক্তিকে বোঝাচ্ছে না আলাদা জিনিসকে বোঝাচ্ছে? আবার বলছি, এখানে সাবজেক্ট আই, এখানে জিনিসটা হচ্ছে কৃষ্ণ। এখানে আই মানে আমি, আর এখানে কৃষ্ণ মানে আমার নাম। তাহলে এখানে কৃষ্ণ বলতে আর আই বলতে কি আলাদা জিনিসকে বোঝাচ্ছে? ব্যক্তিটা তো একটাই, আমি। তাহলে আই বলতেও আমাকে বোঝাচ্ছে, কৃষ্ণ বলতেও আমাকে বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই কৃষ্ণটাকে বলা হবে কমপ্লিমেন্ট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আর এক্ষেত্রে দেখো আই হ্যাভ এ পেন বলা আছে, এখানে পেন টা বলতে যাকে বোঝাচ্ছে, এখানে আই বলতে কি ঠিক তাকেই বোঝাচ্ছে? আই হ্যাভ এ পেন মানে আমার একটা কলম আছে। তাহলে এখানে একটা কলম আর এই আই ইকুয়াল টু আমি, জিনিস দুটো কি একই? আলাদা তো? এই ক্ষেত্রে এই পেনটা হচ্ছে, এই পেনটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে কমপ্লিমেন্ট কাকে বলবো? যে সাবজেক্ট তার সম্পর্কেই কিছু বলা থাকবে। কৃষ্ণ বলতে যাকে বোঝাচ্ছে,
সাবজেক্ট বলতেও তাকেই যদি বোঝায় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট। আর এখানে এ পেন বলতে যাকে বোঝাচ্ছে, আই বলতে তাকে বোঝাচ্ছে না, তাই এ পেন হচ্ছে এখানে অবজেক্ট। আশা করি অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে ধারণাটা একটু পরিষ্কার হয়েছে তোমাদের। তো আমাদের ক্লাসটা এর উপরেই নির্ভর ছিল আজকে, যে কোনটা সাবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট। তো আমরা দুটো উদাহরণ দিয়ে ক্লাসটা শেষ করব। সেই দুটো উদাহরণ তোমরা নিজেরাই বলার চেষ্টা করো। তো দেখো সেই দুটো উদাহরণ। তো এখানে তিনটে এক্সাম্পল নিয়েছি আমরা, তোমরা নিজেরাই প্রথমে একটু করে নাও যে কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট, তোমরা নিজেরা করে আমার সাথে মিলিয়ে নাও। তো আশা করি তোমাদের হয়ে গিয়েছে। ভিডিওটা পজ করে অবশ্যই করেছিলে হয়তো, আর না করে থাকলে দেখে নাও। রাম প্লেজ ফুটবল ইন দ্য আফটারনুন। রাম বিকালে ফুটবল খেলে। এখানে রামটা হচ্ছে সাবজেক্ট, এটা নিয়ে তো কারোর মাথা ব্যথা নেই যে সাবজেক্ট না কমপ্লিমেন্ট, অবজেক্ট ধরে এখানে হতেই পারবে না। এটা সাবজেক্ট, এটা ভার্ব। এইবার এইগুলোর মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করো যে এর মধ্যে কোনটা কি। তাহলে রাম প্লেজ, রাম খেলে ফুটবল। তাহলে এখানে ফুটবল বলতে আর রাম বলতে, মানে সাবজেক্ট এখানে রাম আছে, রাম আর ফুটবল বলতে কি একই জিনিসকে বোঝানো হচ্ছে? মানে ফুটবল বলতে যে, রাম বলতেও কি সে? না তো। তাহলে এটা কি হবে? অবজেক্ট। তাহলে এটা হবে অবজেক্ট। তাহলে ইন দ্য আফটারনুন কি হবে? এটাকে বলা হয় বাক্যের আদার পার্ট। সেই আদার পার্টটার কি নাম সেগুলোও আছে ইংরেজিতে, তো সেই নিয়ে আমাদের এখন ক্লাস নয়, ওটার ক্লাস যখন হবে তখন বলা যাবে। তো আমাদের এখন চেনার উপায় হচ্ছে অবজেক্ট আর কমপ্লিমেন্ট। এটা অবজেক্ট, এটা কমপ্লিট, দ্বিতীয়টা। এখানে এটা সাবজেক্ট, বুঝতে পারছি এটা ভার্ব। এইটা কি আমরা এখানে দেখে এটাও দেখেও বুঝতে পারছি যে এটা আদার পার্ট। দেন তাহলে এই সংটা কি বোঝো? সং বলতে যেটা, সীতা বলতে কি সেটা? সীতা গান গায়, সীতা একটি গান গায়। তাহলে সং বলতে, গান বলতে যেটা বোঝাচ্ছে, সীতা বলতে কি তাকেই বোঝাচ্ছে? না তো। তাহলে এটা অবজেক্ট হবে, কমপ্লিমেন্ট নয়। ক্লিয়ার? নেক্সটে আসো, বলেছে দিব্যেন্দু ইজ এ গুড বয়। দিব্যেন্দু ইজ এ গুড বয়, মানে দিব্যেন্দু হয় একটা ভালো ধরনের ছেলে বা ভালো ছেলে। দিব্যেন্দু ইজ এ গুড বয়, দিব্যেন্দু একটা ভালো ছেলে। তাহলে এখানে দেখো দিব্যেন্দু এখানে সাবজেক্ট, এটা আমরা জানি, এটা ভার্ব। এই জিনিসটা কি, এই জিনিসটা কি সেটা বোঝার জন্য তুমি সাবজেক্টের কাছে চলে যাও। তাহলে সাবজেক্টের কাছে গিয়ে লক্ষ্য করো, সাবজেক্ট বলতে যা, এটা বলতে কি তাই, মানে একই সেম জিনিস বোঝানো হচ্ছে? অবশ্যই সেম। দিব্যেন্দু আর এ গুড বয় জিনিসটা তো একই, মানে এখানে এ গুড বয় বলতে যাকে বোঝাচ্ছে, একটা ভালো ছেলে বলতে যাকে বোঝাচ্ছে, দিব্যেন্দু বলতে তো তাকেই বোঝানো হচ্ছে, না আলাদা জনকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, তাকেই বোঝানো হচ্ছে। তাহলে তাকেই যদি বোঝানো হয় তাহলে এটাকে কি বলবো? কমপ্লিমেন্ট। সাবজেক্টের সম্পর্কে যদি এখানে কিছু বলা থাকে তাহলেই সেটা কমপ্লিমেন্ট হবে। তো সাবজেক্ট বলতে যা, এটা বলতে যদি তা হয় তবে এটা কমপ্লিমেন্ট হবে। তাহলে এটা কি লিখবো? কমপ্লিমেন্ট। এই অবজেক্ট আর কমপ্লিমেন্ট খুব ভালো করে চিনে রাখো। আমাদের ভয়েস চেঞ্জ যখন করাবো তোমাদের, তখন এটা খুবই কাজে দেবে, কারণ সেক্ষেত্রে কমপ্লিমেন্ট দিয়ে কিছু করা যায় না। ভয়েস চেঞ্জ অবজেক্টকে দিয়ে ভয়েস চেঞ্জ করতে হয়। তাই কিছু ভয়েস চেঞ্জে এই প্রবলেমটা চলে আসে যে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট। তা আজকে তোমাদের দেখিয়ে দিলাম অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয়। তো আশা করি কিছুটা হলেও বোঝাতে পারলাম আমি। আর তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।